দর্শক, এই মুহূর্তে সিলেটে নির্বাচনী এলাকায় আছেন আমাদের সহকর্মী সেকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি রেমানের কাছে। রেমান, এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। জি, তারেক রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে এখন তিনি তার গাড়ি বহর নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা আছি গাড়ি বহর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীদের উপস্থিতি, যানবাহনের সংখ্যা বেশি, গাড়ির বহর সব মিলে একটা যানজটের তৈরি হয়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আজকে কিন্তু 60টি জনসমাবেশ রয়েছে, মাত্র একটি জনসভা শেষ করলেন তারেক রহমান, আরো 6টি জনসভা আছে নির্ধারিত জনসভা। এর বাইরেও নির্ধারিত জনসভার বাইরেও কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন। কোথাও কোথাও আমরা লক্ষ্য করেছি ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ পথসভার মতো। যদি তারেক রহমান অনির্ধারিত কোনো পথসভায় বক্তব্য দেন, সেই আশা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এবং সিলেট থেকে এই মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ হয়ে যে ঢাকায় যাওয়ার যে পথটি, এই পথে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জ তারেক রহমান যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য স্থলে, সমাবেশ স্থলে কিন্তু এরই মধ্যে আমরা খবর নিয়েছি যে এরই মধ্যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। যদিও রাস্তার যে অবস্থা, তাতে কত সময় পরে তিনি সমাবেশ স্থলগুলিতে যেতে পারেন সেটি কিন্তু নির্ধারিত করে বলার সুযোগ নেই। আর তারেক রহমান আজকের এই নির্বাচনী জনসভার প্রথম যে জনসভায়, সেটা তিনি স্পষ্ট করে 2-3টি বিষয় বলেছেন। একটা হচ্ছে বিএনপি আসলে জনগণের কল্যাণে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করতে চায়। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থান নিয়ে দাঁড়াবে এবং সেটা জনগণকে সাথে নিয়ে। যদি জনগণ ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে জনগণের কল্যাণে কোনো কম্প্রোমাইজ করবে না বিএনপি। তারেক রহমান স্পষ্টই ঘোষণা দিয়েছে সাধারণ জনগণের কল্যাণে তিনি কাজ করবে। এবং একটা খুবই কি বলবো, মানে সিগনিফিক্যান্ট একটি কথা তিনি বলেছেন যে ন্যায় পরায়ণতা কেমন হবে, সেই ন্যায় পরায়ণতা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ন্যায়পরায়ণতা। এমন ন্যায়পরায়ণতার ভিত্তিতে তিনি দেশ পরিচালনা করবেন। বিগত 15 বছর দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, নানা ধরনের অনিয়ম হয়েছে, গুম খুন হয়েছে, এগুলো আর বাংলাদেশের মানুষ দেখবে না, দেখতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে এগুলো মোকাবেলা করা হবে। এবং যারা এই অন্যায়ের সাথে যুক্ত, তারা দেশের বাইরে থাকুক বা দেশের মধ্যে থাকুক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলেও তারেক রহমান ঘোষণা দিয়েছেন। এবং নির্দিষ্ট করে যদি বলি, একটি দলকে উল্লেখ করে তিনি বলেছেন যে একটি দল তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের পক্ষে বিএনপির অবস্থান। তিনি বারবার যে স্লোগানটি দিচ্ছিলেন, সেই স্লোগানটি আজকেও তিনি দিয়েছেন যে এখানে দিল্লি কিংবা পিন্ডি নয়, এখানে সবার আগে বাংলাদেশের বিষয়টি প্রাধান্য দেওয়া হবে এবং এটি বিএনপির মূল মন্ত্র। একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? এখন আমরা মৌলভীবাজারের পথে যাচ্ছি, সেখানে তিনি আবারও বক্তব্য রাখবেন। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও সংযুক্ত হব আপনার সাথে। দর্শক, সিলেট থেকে সহকর্মী সেকান্দার রেমান যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।